অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যাচ্ছে। অনেকেই এই স্ট্যাটাস চেক করেছে, চেক করে দেখছে যে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে অনেকের স্ট্যাটাসে, আবার অনেকের স্ট্যাটাসে লেখা আছে রিজেক্টেড, আবার কারোর লেখা আছে আন্ডার ভেরিফিকেশন। তার সঙ্গে একটা পোর্টাল চলে এসেছে, যাদের যাদের এইরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে তাদেরকে নাকি ক্লেম করতে হবে। ক্লেম করার একটা পোর্টাল চলে এসেছে, সেখানে গিয়ে ক্লেম করতে হবে। এখানে আমার একটা বড় প্রশ্ন, যে এই যে ক্লেম করব আমরা, কিসের ভিত্তিতে ক্লেম করব? আমার ভুলটা কোথায়? আমাকে কেন রিজেক্টেড করলো? অথবা কেন লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, কেন লেখা আছে আন্ডার ভেরিফিকেশন, কিসের জন্য লেখা আছে? কারণটা তো জানাতে হবে। সেই কারণের ভিত্তিতে তো আমরা ক্লেমটা করব। কিন্তু সবারটা এরকম লেখা নাই, কারণটা দেওয়া নাই। কোনো এক একজনের হয়তো কারণ দেওয়া আছে, না হলে শুধু শুধু লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার ভেরিফিকেশন, এইরকম লেখা আছে। রিজেক্ট লেখা আছে, কিসের জন্য রিজেক্ট করেছে? ফর ফার্দার ভেরিফিকেশন কেন, আন্ডার ভেরিফিকেশন কেন? আমরা কিভাবে ক্লেম করব, কি করব? কেউ বলতে পারছে না। ভিডিও অফিসে যাচ্ছি তবুও বলতে পারে না, অঞ্চলে যাচ্ছি অঞ্চলেও বলতে পারে না। আমরা সাধারণ মানুষ কি করব? আমরা মা, আমাদের অনেক দায়িত্ব আছে। বাচ্চা মানুষ করতে হয়, বাচ্চার পড়াশোনা করাতে হয়, বাচ্চাকে স্কুল পাঠাতে হয়, বাচ্চার পরীক্ষার জন্য পড়া তৈরি করাতে হয়, তার খাওয়া দাওয়া তৈরি করে দিতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতে হয়। পুরো ফ্যামিলিটাই নির্ভর করে একটা মায়ের ওপর, একটা মহিলার ওপর। সেই মহিলাকে এত টেনশনের মধ্যে থাকতে হবে কেন? ঢুকবে না আমাদের টাকা? যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা অযোগ্য তারা পেয়ে যাচ্ছে টাকা। কেন এই ভুল করবে অফিসাররা? যাদের দায়িত্বে আছে এই ভেরিফিকেশন করাটা, তারা কিভাবে ভেরিফিকেশন করছে? পারছে না কেন সঠিকভাবে ভেরিফিকেশন করতে? আমরা এই মহিলারা, এই মারা কেন এত দৌড়াদৌড়ি করব? কেন টেনশনে থাকবো? কেন এই অন্নপূর্ণা নিয়ে আমরা ঝামেলার মধ্যে থাকবো? আর আমরা কেনই বা পাবো না টাকাটা? যারা অযোগ্য তারা পাবে, আর আমরা যোগ্য হয়ে পাবো না। এটা চুপচাপ তো সহ্য করে নিতে পারবো না। আমাদেরকে এত বিরক্ত কেন করছে? এইভাবে অন্নপূর্ণা যোজনার মধ্যে কেন উলঝিয়ে রেখেছে? কেন এত টেনশনের মধ্যে আছি? কেন এত চিন্তার মধ্যে আছি আমরা? এটার দায় কে নিবে? একটা পরিবার একটা মায়ের ওপর নির্ভর করে, একটা পরিবার একটা মহিলার ওপর নির্ভর করে। সেই মহিলাকে এত এত টেনশনের মধ্যে, এত অন্নপূর্ণা যোজনার মধ্যে উলঝিয়ে রেখেছে কেন? আমার প্রশ্নটা এখানেই। একটা মা কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, নিজের পরিবারকে না সামলিয়ে, নিজের বাচ্চার খাবার না তৈরি করে, নিজের বাচ্চাকে স্কুল না পাঠিয়ে কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, কোথায় যাবে, কিভাবে টাকাটা পাওয়া যাবে। আমার কাছে প্রশ্ন সরকারের কাছে, কেন আমাদেরকে এত হ্যারাসমেন্ট করছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে? আপনাদের এটা দায়িত্ব, কিভাবে আপনারা যাচাই করবেন কারা যোগ্য কারা অযোগ্য? আমরা কেন দৌড়াদৌড়ি করব? আমরা যোগ্য হয়ে টাকা পাবো না কেন? আমরা যে অন্নপূর্ণা যোজনা নিয়ে উলঝে আছি, তার প্রতিক্রিয়া আমাদের পরিবারের ওপরেও পড়ছে। এর দায় কে নিবে? সরকারের কাছে আমি এটাই প্রশ্ন করছি। আমার ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা মহিলা শেয়ার করবেন। আমি জানি অনেক বাড়িতেই প্রত্যেকটা মহিলাই যারা যারা টাকা পায়নি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা, তারা এই অন্নপূর্ণা যোজনার জন্য টেনশনে আছে। যারা টাকা পায়নি, অনেকের বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, পরিবার সামলাতে পারছে না। যে মহিলাটাকে সুস্থ থাকার দরকার, সে মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার জন্য অসুস্থ হয়ে গেছে মেন্টালি ভাবে। এটার কে দায় নিবে? এটাই আমার প্রশ্ন থাকলো সরকারের কাছে।